প্রোডাক্টিভিটির মানে কি বেশি বেশি কাজ করা? একসাথে অনেকগুলো কাজ করলে আমরা নিজেদের সুপার প্রোডাক্টিভ ভাবে, কিন্তু রিসার্চ বলছে যখন আমরা মাল্টিটাস্কিং করি তখন আমাদের প্রোডাক্টিভিটি প্রায় 40% পর্যন্ত কমে যায়। তারপরও আমরা একসাথে 4-5টা কাজ করার ট্রাই করি, আর দিন শেষে একটা কাজও সুন্দরভাবে শেষ করতে পারি না। সমস্যাটা হচ্ছে আমরা মনে করি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে বেশি বেশি কাজ করা, কিন্তু প্রোডাক্টিভিটির মানে হচ্ছে যেই কাজটা ইম্পর্টেন্ট সেটা খুব সুন্দরভাবে শেষ করা। রিসার্চ বলছে আমরা যখন বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করি তখন ব্রেনের কনটেক্সটও সুইচ করতে হয়। মানে হচ্ছে আপনি যখন এক কাজ থেকে অন্য কাজে যাবেন, নতুন কাজ করার সময় ব্রেন আবার চিন্তা করতে থাকে যে একটু আগে আমি কোন কাজটা করতেছিলাম। এই যে ছোট ছোট যেই সুইচগুলো করতেছি আমরা এক কাজ থেকে অন্য কাজে, এর ফলে যেটা হচ্ছে যে আমাদের মেন্টাল এনার্জি ওয়েস্ট হচ্ছে, ফোকাস নষ্ট হচ্ছে, আর দিন শেষে আমাদের মেন্টাল ফ্যাটিক কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। তাই খেয়াল করলে দেখবেন অনেক সময় আপনি সারাদিন কাজ করলেও 8 থেকে 10 ঘন্টা কাজ করলেও দিন শেষে মনে হয় যে আজকে আমি তো তেমন কিছুই করি নাই। কারণটা হচ্ছে আপনি কাজ করেননি, আপনি যেটা করছেন সেটা হচ্ছে এক কাজ থেকে আরেক কাজে ঘুরে বেরিয়েছেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ব্রেনও কিন্তু এই জিনিসটা এনজয় করে। আপনি যখন প্রতিবার নোটিফিকেশন চেক করেন, টেক্সটের রিপ্লাই দেন বা কমেন্টের রিপ্লাই দেন, অথবা ছোট একটা টাস্ক যখন আপনি কমপ্লিট করেন তখন ব্রেন ডোপামিন রিলিজ করে। ব্রেন তখন আপনাকে বলে যে নাইস, তুমি ভালো প্রোগ্রেস করতেছো, কিন্তু আদতে সেটা কোনো প্রোগ্রেস না। মুভমেন্ট আর প্রোগ্রেস কিন্তু এক জিনিস না। আপনি যদি ট্রেডমিলে সারাদিন দৌড়ান, দিন শেষে আপনি কিন্তু জায়গা চেঞ্জ করবেন না, আপনি সেম প্লেসেই থাকবেন। আমাদের লাইফেও কিন্তু আমরা ঠিক এই জিনিসটাই করি। বিজি থাকি ঠিকই, কিন্তু দিন শেষে আমাদের ওরকম কোনো প্রোগ্রেস হয় না। প্রোডাক্টিভিটি এক্সপার্ট কার্ল নিউপোর্ট একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন ডিপ ওয়ার্ক বা ডিস্ট্রাকশন ছাড়া ফোকাসড কয়েক ঘন্টা কাজ স্ক্যাটার্ড অবস্থায় 10 ঘন্টা কাজের চেয়েও অনেক বেশি রেজাল্ট দেয়। কারণটা হচ্ছে ইমপ্যাক্ট কিন্তু তৈরি হয় কনসেন্ট্রেশন থেকে। তাই নিজেকে একটা প্রশ্নই করেন যে আপনি কি প্রোডাক্টিভ না শুধু ব্যস্ততাই দেখাচ্ছেন। আজকে একটা জিনিস করেন, সব কাজ নিয়ে ভাবার দরকার নাই, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আছে সেই কাজটা ফাইন্ড আউট করেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি 30 মিনিটের জন্য আপনার ফোন দূরে রাখেন, নোটিফিকেশন অফ রাখেন, এবং আপনি ডিপ ফোকাস দিয়ে সেই কাজটা শেষ করার ট্রাই করেন। কারণ সাকসেসফুল মানুষ সব কাজ একসাথে করে না, তারা জানে কোন কাজটা ইম্পর্টেন্ট, সেই কাজটা ফাইন্ড আউট করে আগে শেষ করে। শেষে এটুকুই বলবো যে এখন ওভার স্টিমুলেটিং ওয়ার্ল্ডে ব্যস্ত থাকাটা খুব সহজ, কিন্তু ফোকাস করাটা কিন্তু বেশ কঠিন। আর বর্তমান পৃথিবীতে ফোকাসই হয়তো সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল।